এরপরে একজন ব্যক্তি আছে বলে, তুমি তোমার কি ইলম আছে, তোমার কি জ্ঞান আছে? তুমি বলো। কয় ভাইজান, আমার ভিতরে এমন একটা ইলম আছে যা ওনাদের দুইজনের মতন নয়, ওনাদের দুইজনের সেও আরো বড় পাওয়ারফুল, ওনাদের দুইজনের সেও আরো বড় শক্তিশালী আমার ভিতরে ইলম আছে। বলে সেই ইলমটা কি? আমার ইলম হলো এই, আমি যে বাড়িতে চুরি করতে যাব ওই বাড়ির মাটি একটু নাকের কিনারে নিয়ে একটু ঘেরান নিব, কিন্তু কোন মাটির ভিতরে স্বর্ণ এবং রূপা হীরা মানে একটু জওহরি টুকে রাখা হয়েছে, মাটির সুঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলে দিতে বলবো কোন মাটির নিচে স্বর্ণ রূপা লুকায়িত আছে। তিন সুরে বর্ণনা শেষ হয়ে গেল। এবার তিনজনে বলতেছে, ও বুড়াইবার, আপনি বলেন আপনার কি ভাবার, আপনার কি ক্ষমতা? আমরা চারজনে ঐক্যবদ্ধ হয়ে একাত্রে চুরি করবো বটে, আমরা তিনজনে তিনজনের ক্ষমতা বর্ণনা করলাম, দক্ষতা বর্ণনা করলাম, এবার আপনি বলেন আপনার কি দক্ষতা আছে? এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভিতরে এমন একটা দক্ষতা আছে, এমন একটা ইলম আছে, এমন একটা শক্তি আর জ্ঞান আছে যেটা তোমাদের তিনজনের মধ্যে নাই। এবার আমি বলি, তোমরা চুরি করতে গিয়ে যদি তিনজন ধরা পড়িয়া যাও আর তোমাদেরকে যদি পুলিশ আবদ্ধ করে, পুলিশ যদি তোমাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় তালাবদ্ধ করে, আমার শক্তি আর ক্ষমতা হলো এত, আমি তোমাদেরকে জেলখানা থেকে জামিনের ব্যবস্থা কইরা দিব। কেউ সেইতে কেউ কম না, চোর হইল এদের পাওয়ার অনেক, ঠিক না? ঠিক না? এবার সাইদুনার বর্ণনা কমপ্লিট হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, তাই এবার কোন বাড়ি চুরি করবে এবার দিক নির্ধারণ করো। কোথায় সর্বপ্রথম আজকে আমাদের অভিযান শুরু হবে, কার বাড়ি থেকে শুরু হইবে এটা এবার নির্ধারণ করো। তিন সূরায় বলে, ভাইজান আমরা তো এতদিন স্বাভাবিক সাধারণ মানুষের বাড়ি চুরি করছি, কিন্তু আজকের এই আফগানের যিনি প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী, আজকে আমরা চারজন যখন হইছি, এই বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। কার বাড়ি? যিনি বাদশা সুলতান মাহমুদ গজনবী। এবার বলেন, উনি কি ওনাদের সাথে আছে না নাই? চুরি করবে ওনার বাড়ি, উনি দেখবেন কি দেখবেন না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তাহলে আর বিলম্ব কইরা লাভ কি, চলেন এবার আমরা এই আফগানের যিনি প্রেসিডেন্ট বাদশা সুলতান, চলেন তার বাড়ির দিকে রওনা হয়। এবার ওই তিন সূরাকে সঙ্গে নিয়ে সুলতান মাহমুদ গজনবী উনি ওনার নিজ বাড়ির দিকে রওনা করলো। ভাইজান বর্তমান যুগের প্রেসিডেন্ট হলো তো ভাইজান দুনিয়াদারি, ঠিক না? ঠিক। আর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শুধু আফগানের প্রেসিডেন্ট ছিলেন না, তদানীন্তকালে উনি একজন আল্লাহর মস্ত বড় ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে বলা যায়, বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছরের ভিতরে এক আর দুই নয় 17 বার আক্রমণ করেছিলেন। কয়বার? বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছরের ভিতরে এক আর দুই নয় 17 বার আক্রমণ করেছিলেন, এবং 17 বার আক্রমণ করে উনি বিজয় লাভ করছিলেন। কেমন একজন জবরদস্ত আল্লাহর ওলি এবং বাদশা। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ির নিকটে যখন গেলেন, এবার 300 ডাক দিয়ে বলে, বুড়া ভাই বলেন, আমরা তো বিন দেশের মানুষ, বিন এলাকার মানুষ, আমাদের কাছে তো সফলপন্থী নাই,
সিং করবো কি দিয়া, মাটি খনন করবো কি দিয়া, দেখো তো একটা সফলপন্থী ব্যবস্থা করা যায় কিনা। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবার মাটি খনন করার জন্য নিজে একটা সফলপন্থী ব্যবস্থা করে দিল। ভাইজান এবার এক একজনের শক্তি প্রদর্শন করতে শুরু করলো। আইসা দেখে গেটের ভিতরে বিশাল তালাবদ্ধ। যিনি বলছিলেন আমি তালা হাতে ধরে ফুল দেবো, সঙ্গে সঙ্গে তালা খুলে যাইব, উনি ওনার দায়িত্ব কমপ্লিট করলেন এবং ভিতর থেকে শিখেরই কুকুর বের হয়ে আসছে। কুকুরের শব্দ পাওয়া মাত্র দ্বিতীয় জন উনি আবার এক দোয়া পইরা এমন ফু দিছে, কুকুরের জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার 3 নম্বর ব্যক্তি এবার মাটি শুনতে শুরু করল, মাটির গ্রাম নিতে শুরু করল। মাটির গ্রাম নিয়ে এবার উনি বলতেছে অমুক ঘরে অমুক মাটির নিচে স্বর্ণ আছে, রূপা আছে, তোমরা ওইখানে যাইয়া খনন করো, খনন করলেই তোমরা স্বর্ণ রূপা পেয়ে যাবে। এবার মাটি খনন করতে শুরু করলাম, সর্বরূপগুলা সব কিছু বের করলাম, বের করিয়া ভাইজান গাঠুরি বাইন্দা এবার রওনা হইব। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ রে কি নিদারুণ কাণ্ড, আমার বাড়ি চুরি করে আমি নিজে সঙ্গী এবং আমি কন্ট্রাক্ট সাবল আইনা দিয়া আবার এগুলা দিয়েই খনন করে আমার সম্পদ গুলা নিয়ে যায়, কি দারুণ কাণ্ড। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আর কিছু বলে না। এবার বাদশাহরা সব কিছু গাঠুরি যখন বাঁধলেন, গাঠুরি বেঁধে এবার 60 জনের রওনা হইল। এবার ডেকে ডেকে 300 নয় বলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কে বুড়া, এবার চলেন আপনার 4 জনের রওনা হই, আমরা পাহাড়ের টিবার ভিতরে যাইয়া সুন্দরভাবে 4টা বন্ধন করব, আপনি ভয় পাইয়েন না, আপনারও সমান হারে ভাগ দিব, এক চুল পরিমাণ বেইনসাফ করব না। এভাবে যখন 4 জন রওনা করলেন, পিছন থেকে সুলতান মাহমুদ একটু স্লোভাবে হেঁটে উনি রয়ে গেলেন। 300 রাত ওই স্বর্ণরূপ পানিয়া হাঁটতে শুরু কইরা পাহাড়ের এক নির্জন শিবার ভিতরে ঢুকলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পুলিশ লাইনে যাইয়া হেডকোয়ার্টারে যাইয়া ভাইজান ডিসি ধমক দিছে, ও ডিসি সাহেব কি দায়িত্ব পালন করে প্রশাসন, আপনার প্রশাসন পেট্রোল ডিউটি করে নাকি একটা চোর আজ পর্যন্ত ধরতে পারলো না, আর সবে মাত্র আজকে আমি নিজে এক রাতের জন্য ডিউটিতে নামলাম, 3 জন চোর ধইরা ফেলাইছি।